হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-এ ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে পরিবর্তী অধ্যায় থেকে, অর্থাৎ এসি কারেন্ট থেকে আমাদের প্রবলেম সেট 1 #2 প্রবলেম সেট 1-এর #1-এ আমরা আলোচনা করেছিলাম 1 থেকে 10 সমস্ত প্রশ্ন যা যা আছে সমস্ত কনসেপ্ট আলোচনা করেছিলাম। এবং আজকের যে #2 আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 11 থেকে 21 নম্বর প্রশ্ন নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি, সুস্থ আছি এবং তার সাথে সাথে তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে, এটাই কামনা করি। ঠিক, চলো তাহলে আজকের যেটা প্রথম প্রশ্ন সেটা হবে আমাদের 11 নম্বর প্রশ্ন নিয়ে। 11 থেকে 21 নম্বর প্রশ্ন আমরা আলোচনা করব, আর তার আন্ডারে যত যত কনসেপ্ট আছে সেই জিনিসগুলো কিন্তু আমরা সাথে সাথে দেখব। এলসিআর বর্তনীর করছিলাম, তাই তো। 11 নম্বর, একটি 15 মাইক্রোফ্যারাড এর ধারককে 220 ভোল্ট এবং 50 হার্টজ এর উৎসের সঙ্গে যোগ করা হলো। ধারকী প্রতিঘাত এবং আবেশ এবং আরএমএস প্রবাহ নির্ণয় করো। মানে তোমাকে এক্স সি বার করতে বলেছে এবং আই আরএমএস বার করতে বলেছে, এই দুটো জিনিস বার করতে বলেছে, তাই তো। দেখো তাহলে 15 মাইক্রোফ্যারাড হচ্ছে আমাদের এখানে সি হচ্ছে কত, 15 মাইক্রোফ্যারাড এবং 220 ভোল্ট 50 হার্টজ। 220 ভোল্টের সাথে কানেক্ট করা হয়েছে আর 50 হার্টজ, মানে কম্পাঙ্ক যেটা সেটা 50 হার্টজ, এটা হচ্ছে বিষয়। তাহলে এক্স সি বার করব, তো কি করে বার করব? আচ্ছা, এন যদি এটা হয় তাহলে টি কত হবে? টি হবে 1/50। আচ্ছা, ওমেগা কত হবে? ওমেগা হবে 2π/ক্যাপিটাল টি, মানে 2π/1/50, মানে হলো 100 পাই। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এক্স সি পাওয়া মানে হচ্ছে 1/ωc, মানে 1/ওমেগার জায়গাতে 100 পাই গুণিত সি এর যে মান, সি এর মানটা কত? 15 মাইক্রোফ্যারাড, মানে 15 × 10⁻⁶। তাহলে একটা কাজ করতে পারি, এই দুটো না কাটবে তো না, সরি, এই দুটো উপরে যাবে, তাহলে হবে 10⁸, আর নিচে হচ্ছে কত? 15 পাই, তাই তো। তাহলে এটা দেখো কত আসছে, এটা দেখে নিই আমরা। 10⁻, ব্যাটারিটা শেষ হয়ে গেছে একদম, 8 / 15 / পাই, এটা আসছে যেটা, সেটা কত ঘাতে রেখেছে? 212.3। যা বাবা, মাইক্রোফ্যারাড বলেছে, ঠিকই তো আছে। 100 পাই তার সাথে 15 মাইক্রোফ্যারাড, 1/ωc। হ্যাঁ, সবই তো ঠিক আছে। আমার এটা আসছে, এটাতে ভুল আছে মনে হচ্ছে। 212, তারপরে 2065, তারপর 0.908। 212 যদি আমি এখানে করি, 212 করতে হলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, 212.2 × 4 ঘর, মানে 10⁴ এত ওহম আসছে। ওহমটা তো অনেক বেশি চলে আসছে, মাইক্রোফ্যারাড বলেছে তো। 15 × 10⁻⁶, 1/100 পাই, 15 × 10⁻⁶। তো ও আচ্ছা, আমি ঠিকই করছিলাম, এখানটাতে তো এটা কেটে যাবে আর এটা তো 4 আসবে, এটা কেটে যাবে না, তাহলে উপরে তো 10⁴ আসবে, তাই না? তাহলে 4 ঘর বাদ দিয়ে দাও, মানে 4 ঘর বাদ দিয়ে দিলাম, তাহলে দশমিকটা এইখানেই আসবে। ওকে আছে সমস্ত কিছু, তার জন্যই 212.2 ওহম আসছিল। একটা 4-এর মানে 10⁴ একটা মিসকনসেপশন হচ্ছিল। আর আইআরএমএস যদি বার করতে হয়, আইআরএমএস সেটা হবে ভিআরএমএস / জেড, বা বলা হলো এক্সি। ঠিক, তাহলে ভিআরএমএস কত হবে? এটা দিয়েছে পিক ভোল্টেজ বা শীর্ষ মান, তাহলে আরএমএস ভ্যালুটা কী হবে? /√2। তাহলে 220 /√2, আর এক্সি এর মান আমাদের এলো 212.2। তাহলে দেখো এটা মোটামুটি কত আসবে?
220 ডিভাইডেড বাই 212.2 আবার ডিভাইডেড বাই √2 0.73 অ্যাম্পিয়ার। 11টা শূন্য না, ম্যাচ তো করলো না। এটা দিয়ে দিয়েছে 220 ভোল্ট, 220 ভোল্টেই তো পিক ভোল্টেজটা দিয়ে দিয়েছে নাকি? পিক ভোল্টেজ বলছি, সরি, তোমার ইয়েটা আরএমএস ভোল্টেজটা এটা বলে দেয়নি, বাট এটাই হয় 220 ডিভাইডেড বাই 212.2 1.036। এবার ঠিক আছে, 1.036, হ্যাঁ 1.036 অ্যাম্পিয়ার। এটা আমার ভুল হচ্ছিল, ভিআরএমএসটাই তো দিয়ে দিয়েছে, এটাই ভিআরএমএস, এটাই কিন্তু ভিআরএমএস। আরএমএসের জন্য ডিভাইডেড বাই √2 করার প্রয়োজন নেই, ঠিক আছে। 12 নাম্বার, নেক্সট 12 নাম্বার কী বলেছে? বলেছে 100 ভোল্ট এবং 50 হার্জ একটি এসি ভোল্টেজকে একটি 20 ওহম এর রোধক এবং 2 মিলি হেনরি এর আবেশকের সঙ্গে শ্রেণীতে যুক্ত করা হলো। নির্ণয় করো বর্তনীর প্রতিরোধ। আচ্ছা, প্রথমত হচ্ছে বর্তনীর প্রতিরোধ মানে হলো তোমার জেড। জেডটা কত হবে? জেডটা হয় √r² প্লাস ω² L² মানে XL²। তাহলে এটা হবে √r²টা দেখো, ওমেগা কত, এল কত দেখো, আরটা হচ্ছে 20 আর এটা 50 হার্জ মানে হচ্ছে 100 পাই আর 2 মিলি হেনরি। 20 স্কোয়ার 400, এটা হচ্ছে 100 পাই ইন্টু 2 মিলি হেনরি মানে 2 × 10⁻³ এটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা √400 তো 400 আসবে, প্লাস এটা আসবে যেটা, সেটা হচ্ছে 200 × 10⁻³ 200 × 10⁻³ মানে হচ্ছে 0.2 পাই, 0.2 পাই তার স্কোয়ার, 0.2 × পাই এটা প্লাস 400 তার রুট, তাহলে 20.00, ওটা অলমোস্ট 20-র মতোই আসছে। 20 ওহমে দিয়ে দিয়েছে কারণ এটার মানটা অনেকটাই কম। এটা যেটা আসবে সেটা দেখে নেবে, আর এটা √ওভার অলমোস্ট ইকুয়ালস টু আসছে 20-র মতো, 20 কিছু আসছে, তো এটা 20 ওহমই হচ্ছে আমাদের কাছে, ঠিক আছে। এটা দেখে নেবে কত আসছে, ক্যালকুলেটারে আমি তো পার করে দিলাম আর দেখলাম না। 2 নম্বর প্রশ্নটা আমাদেরকে জানতে চেয়েছে যে বর্তনীর মধ্য দিয়ে আরএমএস প্রবাহ কত, আরএমএস ইকুয়ালস টু হবে ভিআরএমএস ডিভাইডেড বাই জেড। ভিআরএমএস কত? ভিআরএমএস হচ্ছে 100 ভোল্ট, তাহলে 100 ডিভাইডেড বাই অলমোস্ট 20, তাহলে এটা অলমোস্ট 5 অ্যাম্পিয়ার। যেহেতু 20টা অলমোস্ট তাই এটাও অলমোস্ট, ঠিক আছে। 13 ওহম, 13 নম্বরের প্রশ্ন, 13 ওহম বলছি, 13 নম্বরের প্রশ্ন। 13 নম্বরের প্রশ্নতে বলেছে যে 10 ওহম রোধের একটি বাল্বকে এল আবেশাঙ্ক বিশিষ্ট একটি আবেশকের সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত করে 100 ভোল্ট ও 50 হার্জ এসি উৎসের সঙ্গে যুক্ত করা হলো। ভোল্টেজ এবং প্রবাহের মধ্যে দশা পার্থক্য হচ্ছে π/4 রেডিয়ান হলে এল এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে tan 45 ডিগ্রি, π/4 মানে তো 45 ডিগ্রি, তো ট্যানের ভ্যালুটা কী দেয়? ট্যানের ভ্যালুটা যেটা দেয় সেটা হচ্ছে তোমার XL/R, তাহলে XL মানেই তো হচ্ছে ω × L ডিভাইডেড বাই R। তো এখন tan 45 ডিগ্রির মান 1 সমান হচ্ছে ω × L ডিভাইডেড বাই R। তোমাকে L বার করতে বলেছে, তাহলে L এর মান কত হবে? R/ω। তাহলে Rটা কত? Rটা হচ্ছে 10 ওহম, তাহলে এখানে 10 আর নিচে এটা কত হবে? ওমেগাটা 2πf মানে 2π50 মানে 100 পাই, মানে এটা হয়ে গেল 1/10 পাই, 1/10 পাই। 1/10 পাইয়ের মান কত? 1/10 পাই, 1/10 বাই পাই, এখান থেকে যদি 1 2 3 31.83 মিলি হেনরি, 31.8 মিলি হেনরি, এটা হবে অ্যান্সার। 31.8 মিলি হেনরি, হ্যাঁ ম্যাচ করে গেছে, অসুবিধা নেই। শর্টেড বোঝা গেল?
এবার আমরা লাল কালি দিয়ে পর লিখব। অঙ্কগুলো ঠিক আছে, সোজাই আছে, অসুবিধা নেই, কিন্তু বিষয়টা হচ্ছে তোমাদেরকে পড়তে হবে, জানতে হবে। না পড়ে পরে যদি করতে যাও তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, 13 নম্বর ক্লিয়ার হয়ে গেল। 14 নম্বর, 14 নম্বরেরটা বলেছে 60 হার্জ কম্পাঙ্কের একটি এসি উৎসের সঙ্গে শ্রেণীতে একটি ধারক ও একটি রোধ, আচ্ছা মানে সি আছে আর আর আছে, এবং একটি 40 মিলি হেনরি মানে এলও আছে, এর আবেশক যুক্ত করা হলো। ভোল্টেজের সঙ্গে প্রবাহ যদি সমদশায় থাকে তাহলে ধারকের ধারকত্ব নির্ণয় করো। ভোল্টেজের সাথে প্রবাহ সমদশায় আছে, সেটা কখন পসিবল? যখন এক্সএল ইকুয়ালস টু এক্সসি, তার মানে ওমেগা ইন্টু এল ইকুয়ালস টু 1/ওমেগা ইন্টু সি, তার মানে ওমেগার জায়গাতে 2πf বসালে 2πf ইন্টু এল ইকুয়ালস টু 1/2πf ইন্টু সি লিখতে পারি সমস্ত কিছুই। দেখো এখানে সি দেওয়া আছে, সি দেওয়া নেই, সিটাই বার করতে বলেছে। হার্জ দিয়ে দিয়েছে মানে এফ দিয়ে দিয়েছে, এল দিয়ে দিয়েছে 40 মিলি হেনরি 60 হার্জ, তাহলে এটা বার করা যাবে, তাই তো? সিটার মান কত আসবে? সি এর মান আসবে 1/2πf তার স্কোয়ার তার সাথে এল, তার মানে 1/2π গুণিত 60 তার স্কোয়ার। আর এলটা কত? এলটা কত মিলি হেনরি দেখলাম? 40 মিলি হেনরি, মানে 40 ইন্টু 10⁻³ তাহলে এটার ভ্যালুটা যেটা আসবে 1/4π স্কোয়ার 3600 তার সাথে 40 ইন্টু 10⁻³ 10⁻³ আর 1 2 3 কেটে গেল, তাহলে পড়ে আছে 1/4×4=16 গুণিত 36 গুণিত পাই স্কোয়ার। এটা হচ্ছে বিষয়। তাহলে কত দাঁড়াচ্ছে এটা? 1/16 ডিভাইডেড বাই 36 ডিভাইডেড বাই পাই স্কোয়ার, এটা দাঁড়াচ্ছে। তার মানে এটা কি মিলিতে আছে? মাইক্রোতে আছে। তাহলে ভাগ মানে গুণ, 100 দিয়ে গুণ করলে না, ভাজিত 100 ভাজিত 100 1.759 মানে 1.76 মাইক্রো কুলম্ব, মাইক্রো তোমার ফারাড এফ। এটা হবে আমাদের উত্তর। 176 বলছে যে, দশের কথা গন্ডগোল হলো নাকি? এখানে 3 এখানে 3 কেটে গেল। ঠিক আছে, আমাদের কাছে আসছে 1/16 ডিভাইডেড বাই 36 ডিভাইডেড বাই পাই স্কোয়ার, মানে আসছে কত? 1.76 ইন্টু 10⁻⁻4। হ্যাঁ, তো ঠিকই আছে, অসুবিধা নেই। তাহলে এখানে 176 করব, আর এটা তার মানে হচ্ছে 176 মাইক্রো ফ্যারাড। হ্যাঁ, ভুল করছিলাম, ওটা 176 মাইক্রোফ্যারাড, 176 মাইক্রোফ্যারাড। শর্টেড বোঝাতে পারলাম? চলো নেক্সট প্রশ্ন। 14 হয়ে গেল তো, 15 নাম্বার। 15 থেকে 21 এই প্রশ্নগুলো প্রত্যেকটা কার উপরে দেওয়া আছে? পরিবর্তী প্রবাহ বর্তনীতে ক্ষমতা, আচ্ছা ক্ষমতার উপরে ভিত্তি করে আছে। 15 নাম্বার কি বলেছে? একটি আবেশক কুণ্ডলীতে প্রযুক্ত পরিবর্তী ভোল্টেজের কম্পাঙ্ক 1000 হার্জ, তাহলে এনটা দিয়েছে কত? 1000 হার্জ। তারপর এলটা দিয়েছে 25 মিলি হেনরি, এলটা দিয়েছে 25 মিলি হেনরি। তারপর কি দিয়েছে? বর্তনীর ক্ষমতা গুণক 0.1, মানে কস থিটা যেটা সেটা 0.1। আর কি দিয়েছে? কুণ্ডলীটির রোধ কত, মানে আরটা জানতে চেয়েছে। আচ্ছা, কস থিটা সমান আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ, ভূমিটা কত আর, অতিভুজ হয় জেড সমান 0.1। তাহলে এখান থেকে যদি আরকে রেখে দিলাম, আর জেডটা মানে এলও আছে আরও আছে, তাহলে তার জেডটা কত হবে? তার জেডটা হবে √r² প্লাস XL তার স্কোয়ার ইকুয়ালস টু 0.1। তাহলে XL আমরা ওইখান থেকে পেয়ে যাবো অনায়াসে, অসুবিধা নেই। স্কোয়ার করো তো বোথ সাইড, তাহলে r² ডিভাইডেড বাই r² প্লাস XL তার স্কোয়ার সমান 0.01। এটাকে অনন্যক নাও, এটা নিলে কত হয়?
1/100, তাই তো? তাহলে অনন্যক যদি নিই তাহলে r² প্লাস XL তার স্কোয়ার ডিভাইডেড বাই r² ইকুয়ালস টু কত? 100। অনন্যক নিলাম, ঠিক আছে, সর্টেড। চলো এরপরের লাইনে কি করতে পারি? এরপরের লাইনে করতে পারি 1 প্লাস XL তার স্কোয়ার ডিভাইডেড বাই r তার স্কোয়ার সমান 100। তারপরের লাইনে কি করতে পারি? XL তার স্কোয়ার ডিভাইডেড বাই r তার স্কোয়ার সমান হচ্ছে 100 মাইনাস 1 হুইচ ইজ 99। ঠিক, তাহলে আমরা এখান থেকে একটা কাজ করতে পারি যে r² ইকুয়ালস টু পাচ্ছি XL তার স্কোয়ার বাই 99। এটাকে করি, XL মানে হচ্ছে ওমেগা L তার স্কোয়ার ডিভাইডেড বাই 99। আর কি করতে পারি? ওমেগাটা হবে 2πf, 2πf, এফের জায়গাতে 1000 মানে 2000 পাই, 2000 পাই। আর এল এর মান হচ্ছে কত? 25 মিলি হেনরি, মানে 25 × 10⁻³ তার স্কোয়ার ডিভাইডেড বাই 99। ঠিক, তাহলে যদি এটা আমরা করি তাহলে এটা r², এটা r², তাহলে আর কত দাঁড়াবে? 2000-এর 3টে শূন্য, এর 3টে শূন্য কেটে গেল, 25 × 50 পাই, 50 পাই ডিভাইডেড বাই √99। দেখো এটার মান কত আসছে? 50 পাই ডিভাইডেড বাই √99, 15.78, 15.78, 15.8 নিয়েছে, 15.8 ওহম। ক্লিয়ার? সর্টেড? বোঝাতে পারলাম? বুঝতে পারলে তোমরা? চলো নেক্সট প্রশ্ন, সেটা হলো 16 নাম্বার, তাই তো? প্রতিরোধের শতকরা বৃদ্ধি কত হলে, প্রতিরোধের শতকরা বৃদ্ধি কত হলে একটি বর্তনীর ক্ষমতা গুণক অর্ধেক হয়ে যাবে? ক্ষমতা গুণক মানে হচ্ছে cos θ, cos θ ইকুয়ালস টু r/z। বেশ ভালো জিনিস। তাহলে প্রতিরোধের শতকরা বৃদ্ধি কত হলে, মানে জেডটাকে কত বাড়াবো, ঠিক আছে, যাতে cos θ যে মানটা সেটা কি হয়? কমবে, অবভিয়াসলি সেটা অর্ধেক হয়ে যায়, তাই তো? হ্যাঁ, ক্ষমতা গুণকের মান যাতে অর্ধেক হয়ে যায়। তাহলে জেডটাকে কত করব? না, জেডটা যদি আমি 2z করি তাহলে cos θ হয়ে যায় কত? cos θ যে ভ্যালুটা সেটা হয়ে যাবে হাফ অফ cos θ, cos θ কনভার্ট হয়ে যাবে হাফ অফ cos θ। তাহলে জেড যা ছিল সেটাকে আমি কি করব? প্রতিরোধের বলেছে, প্রতিরোধটা কি করব? ডাবল করব। অর্থাৎ পরিবর্তন কতটা করব? পরিবর্তন পরবর্তীকালে হচ্ছে 2z, আগে কত ছিল? জেড, ওকে, ডিভাইডেড বাই আগে যেটা ছিল ইন্টু 100। তাহলে এটা কত হবে? z/z ইন্টু 100%, তার মানে হচ্ছে 100%। তাহলে ওর বৃদ্ধি যদি 100% করা হয়, কোনো জিনিসের বৃদ্ধি 100% করা মানে সেটা ডাবল টাইমস করা, এটাও কিন্তু জানার কথা। এক্সকে 100% বাড়ালাম মানে এক্সকে এক্স বাড়ালাম, হবে 2x। তেমনি জেডকে 100% বাড়ালাম মানে জেড প্লাস জেড হুইচ ইজ 2z হবে, তবেই তো cos θ হাফ হবে। তাহলে 100% বৃদ্ধি করাতে হবে, তাহলে কিন্তু হাফ হবে। ভালো প্রশ্ন একটা। 17 নাম্বার, ক্ষমতা গুণক 1 হলে ধারকের ধারকত্ব c এবং বর্তনের ক্ষমতা গুণক q এর বর্তনের q গুণক নির্ণয় করো। আচ্ছা, ক্ষমতা গুণকটা 1 বলে দিয়েছে। আচ্ছা, 20 মিলি হেনরি, c 10 ওহম, 20 মিলি হেনরি, c 10 ওহম, এটা হচ্ছে বিষয়। আর নিচে হচ্ছে একটা 50 পার সেকেন্ড, মানে ওর কম্পাঙ্কটা দিয়ে দিয়েছে। একটা এসি বর্তনীর নিয়েছি সোর্স, সেখানে ওর কম্পাঙ্কটা দিয়ে দিয়েছে 50 হার্জ, মানে 50 পার সেকেন্ড। হার্জ মানে তো পার সেকেন্ড। প্রশ্নটা কি? প্রথমে হচ্ছে বর্তনের ক্ষমতা গুণক যদি 1 হয়, বর্তনের ক্ষমতা গুণক 1 এর অর্থ কি? এর অর্থ হলো r/z ইকুয়ালস টু 1, তাই না? এখানে করলাম যেটা, তাহলে তিনটেই যে আছে ক্ষমতা গুণক জেড, ক্ষমতা গুণক r/z, এটা হচ্ছে 1,
তার মানে হচ্ছে আর ইকুয়ালস টু জেড, তার মানে হচ্ছে আর ইকুয়ালস টু রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স এল মাইনাস এক্স সি তার হোল স্কোয়ার। তার মানে হলো আর স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস এক্স এল মাইনাস এক্স সি তার স্কোয়ার, এটা কেটে দিলে এক্স এল ইকুয়ালস টু এক্স সি, এটা আমাদের দাঁড়াচ্ছে, তাই তো? তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি ওমেগা ইন্টু এল ইজ ইকাল টু ওয়ান বাই ওমেগা ইন্টু সি, সেক্ষেত্রে 2 পাই এফ এল ইকুয়ালস টু 1 বাই 2 পাই এফ সি। সি এর মান জানি না তো আমরা, না জানি না। সিটা জানতে চেয়েছে? না, সিটা জানতেও চাইনি, না সিটা জানতে চেয়েছে। তাহলে সিটা এখান থেকে বার করব, সিটা বার করব কী করে? 1 বাই 2 পাই এফ তার স্কোয়ার তার সাথে এল গুণ, তাহলে 1 বাই 2 পাই এফ, এফ কত? 50, মানে 100 পাই তার স্কোয়ার ইন্টু এল, এল মানে 20 মিলি হেনরি, 20 ইন্টু 10⁻³ ঠিক আছে। তাহলে দেখো, তাহলে সিটা আমাদের কাছে কত দাঁড়াবে? সিটা আমাদের কাছে দাঁড়াবে 1 বাই পাইটার স্কোয়ার, আর 10 স্কোয়ার মানে 10⁴ ইন্টু 20 ইন্টু 10⁻³ তাহলে এখানে আমাদের যেটা দাঁড়াচ্ছে 1 বাই পাই স্কোয়ার, আর এখানে 10⁻³ আর এখানে 5, মানে 10 স্কোয়ার এখানে থাকছে, 100 থাকছে, 100 মানে 200, মানে এটা থাকছে। তাহলে আমাদের কাছে সি এর ভ্যালুটা যেটা দাঁড়াবে সেটা কিছুটা এই টাইপের, 1/200 ডিভাইডেড বাই পাই ডিভাইডেড বাই পাই, 5.06 ইন্টু 10⁻⁴। তাহলে এর সাথে যদি দুটো গুণ করি, 1 ঘর 2 ঘর, তার মানে হচ্ছে 506.6 ইন্টু 10⁻⁶, তার মানে হচ্ছে এত মাইক্রো ফ্যারাড, 506.6, এটা আছে 507, ডাইরেক্ট নিয়ে নিয়েছে 507, ঠিক আছে, তা করলেও হয়। এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন আমাদের জানতে চেয়েছে যে কিউ গুণকটির মান কত, বা ফর্ম ফ্যাক্টর, ঠিক? কিউ গুণক মান হচ্ছে ফর্ম ফ্যাক্টর। তাহলে ফর্ম ফ্যাক্টরটার মান যেটা হবে সেটা হয় 1 বাই আর রুট ওভার এল বাই সি, 1 বাই আর রুট ওভার এল বাই সি। কিউ ফ্যাক্টর বা ফর্ম ফ্যাক্টর, আকৃতি গুণক বলে যাকে, সেটা হবে 1 বাই আর রুট এল বাই সি। কথাটা বোঝাতে পারলাম? ইজ ইট ক্লিয়ার টু অল? তাহলে এই পাশটা মুছে দিই, এখানে আমাদের কোনো কাজ নেই। সি পেয়ে গেছি, আর পেয়ে গেছি, এল পেয়ে গেছি। একটা কাজ করো তো, এটা 1 বাই আর ওমেগা দিয়ে গুণ করো তো ওপর নিচে। একটা জিনিস আছে মজার ব্যাপার, দেখো তো, এটা এক্স এল হবে আর এটা এক্স সি হবে, তার রুট হবে। দেখো তো এটা কি ফর্ম ফ্যাক্টর দেয় না? 1 বাই আর রুট ওভার এক্স এল ইন্টু এক্স সি। বোঝাতে পারলাম? আর কোনোভাবে ভাঙা তো যাবে না। একটা যেতে পারে রুট ওভার এক্স এল বাই আর ইন্টু রুট ওভার এক্স সি বাই আর, এটাও যাবে। তাহলে এটা যদি যায়, এক্স এল বাই আর কী হয়? কিছু একটা হয়, ছেড়ে দাও, আর বেশি ডেপথে গিয়ে আমাদের কাজ নেই, ঠিক আছে? এখান থেকে মেনলি এসেছে, আমি প্রমাণটা দেখিয়ে দিলাম। এক্স এল বাই আর যেটা হবে সেটা হবে ওইখানকার ট্যান ভ্যালু, যদি শুধু ইয়েটা থাকতো, ট্যান অফ দশা পার্থক্য হোয়েন এল অ্যান্ড আর ইজ প্রেজেন্ট, আর এটাও হবে ট্যান অফ দশা পার্থক্য হোয়েন সি অ্যান্ড আর ইজ প্রেজেন্ট, ঠিক আছে? তো এটা আমাদের আলোচ্য বিষয় না, কোথা থেকে এলো সেই জিনিসটা দেখিয়ে দিলাম। এইখানে মানটা বসাবো 1/10 ইন্টু রুট ওভার এল, এলটা কত? 20 মিলি হেনরি, 20 ইন্টু 10⁻⁻3, সিটা কত? 507 নিচ্ছে ইন্টু 10⁻⁻6, এটা হচ্ছে বিষয়। তাহলে 1/10 ইন্টু রুট ওভার 20 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 507। দেখো এটা কত আছে, কত আসবে? মানে 20 তার পিঠে 1 2 3 শূন্য ডিভাইডেড বাই 507, এটা তার রুট নিয়ে নিলাম, ওকে, ডিভাইডেড বাই, দূর বাবা,
20 1 2 3 ডিভাইডেড বাই 507, ওকে, তার রুট নিয়ে নিলাম, ওকে, ডিভাইডেড বাই 10, ওকে, হুইচ ইজ 0.628। এটা হচ্ছে কিউ ফ্যাক্টর 0.628। ওকে, ডান হয়েছে, ক্লিয়ার তো? চলো 18 নম্বর নেক্সট। 18, 19, 20, 21, এখনও 4টে। একটি বদ্ধ বর্তনীতে আবেশকের সাবেশাঙ্ক 40 মিলি হেনরি। নিলাম। নেক্সট, ধারকের ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড। এলসি স্পন্দনের কম্পাঙ্ক কত? এটা কত? 1 মাইক্রোফ্যারাড সিটা। তাহলে এলসি স্পন্দনের কম্পাঙ্ক কত? আচ্ছা, XL ইকুয়ালস টু XC, তার মানে ওমেগা এল ইকুয়ালস টু 1/ωc, তার মানে 1/2π এফ এল, সরি 1 কেন এটা, ইকুয়ালস টু 1/2π এফ সি, সেখান থেকে 2π এফ তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/LC। রুট নিয়ে নাও, তাহলে 2π এফ ইকুয়ালস টু 1/√LC, আর সেখান থেকে এফ 1/2π√LC। ডাইরেক্ট বসাতে পারতাম, করে দেখিয়ে দিলাম, তাহলে আর কোনো মনে সন্দিগ্ধতা থাকবে না। ঠিক আছে, সরি। তাহলে এফ আমাদের কাছে যেটা থাকবে সেটা হবে 1/2π√L ইন্টু সি। এল কত? 40 মিলি হেনরি, 40 মিলি হেনরি। আর সিটা কত? সিটা হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, মানে 1 × 10⁻⁶। তাহলে এই জিনিসটা হচ্ছে 1/2π√4, আর এখানে 10⁻⁻8, 6 3 9, 9 থেকে একবার দিলে 8, তাহলে এখানে দাঁড়াচ্ছে 1/2π, 4-এর জন্য 2, 8-এর জন্য 10⁻⁴, 10⁻⁴, উপরে এখানে 4π। তাহলে দেখো এটার ভ্যালু কত আসছে? 1 2 3 4 ডিভাইডেড বাই 4, এটা ডিভাইডেড বাই পাই, এটা 795.77, 795.77, 796 নিচে, তাই না? অলমোস্ট ইকুয়ালস টু 796 হার্জ। বোঝাতে পারলাম? চলো নেক্সট প্রশ্ন। ডায়নামো ট্রান্সফরমার। একটি আয়তাকার কুণ্ডলীর দৈর্ঘ্য এত, প্রস্থ এত, পাক সংখ্যা এত, এটিকে এত প্রাবল্যের চৌম্বক ক্ষেত্রের সঙ্গে এত রেডিয়ান পার মিনিট কৌণিক বেগে ঘোরানো হলে আবিষ্ট তড়িৎচালক বলের শীর্ষ মান কত হবে? অর্থাৎ এর এরিয়াটা প্রথমে পাবো, পাক সংখ্যা পেয়ে গেছি, অসুবিধা নেই, চৌম্বক প্রাবল্য সেটাও দিয়ে দিয়েছে, ওমেগাটা সেটাও দিয়ে দিয়েছে। তাহলে আবিষ্ট তড়িৎচালক বলের শীর্ষ মানটা NAB ওমেগা, এটা থেকে করলেই হয়ে যাবে কাজ আমাদের। NAB ওমেগা। একটু কালারটা চেঞ্জ করি, আমি একটু নীল কালার নিই, আজ নীল রঙে মিশে গেছে লাল, আজ রং চেনে নেওয়ার আকাল। NAB ওমেগা, এটাই হয় কিন্তু শীর্ষ মান, শীর্ষ মান। তাহলে কি করব? এন এর মান বসাবো। এন এর মান দিয়েছে দেখো কতটা, পাক সংখ্যা, পাক সংখ্যা হলো তোমার 500, তাহলে 500 ইন্টু এরিয়াটা কত? 10 8, মানে 10 × 8 × 10⁻⁴। বি এর মান দিয়েছে 10 ওয়েবার পার মিটার স্কোয়ার, আর ওমেগাটা দিয়েছে এত রেডিয়ান পার মিনিট। এটা হবে না, আমাকে এটা এত রেডিয়ানে আছে, মিনিটটা দিলে হবে না, 1 মিনিটে এত, 60 সেকেন্ডে এত, 1 সেকেন্ডে কত? 60 সেকেন্ডে 120, তাহলে 1 সেকেন্ডে কত? 60 দিয়ে ভাগ, এটা কেটে গেল, 6 × 2 = 12, 6 0 0, মানে 20, এটা হবে মানটা, এটা হবে শীর্ষ মানটা। বোঝাতে পারলাম? তাহলে এখানে মানটা কত আসবে? 4, তো 1 2 3 4, 4 কেটে গেল, 8 5 40, 40 8 800, 800 হবে শীর্ষ মান। ব্যাস, গল্প শেষ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। নেক্সট প্রশ্ন 20। 20তে কী বলেছে দেখো,
20 আর 21। এখানেও একটা ক্ষেত্রফল দিয়েছে 485 পাক যুক্ত একটি আয়তকার কুণ্ডলী, 20 ওয়েবার পার মিটার স্কোয়ার প্রাবল্যের একটি চৌম্বক ক্ষেত্রে, 1800 RPM রেভুলেশন পার মিনিট। এতগুলো রেভুলেশন, রেডিয়ান নয়, আর দিয়ে কিন্তু রেভুলেশন, রেডিয়ান নয়, ঠিক আছে। এতগুলো রেভুলেশন পার মিনিট ঘুরছে চৌম্বক ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণে আনত, তখন আবিষ্ট তড়িৎচালক বলের মান কত? আচ্ছা 20, যেটা আছে ওই যে এন এ বি ওমেগা, তার সাথে একটা ইয়েটা যোগ করে দাও, cos 30 ডিগ্রিটা গুণ করে দাও, মানে এন এ বি ওমেগা যেটা পেলাম তার সাথে যদি cos 30 ডিগ্রি গুণ করে দাও, কারণ তোমার ওখানে একটা অ্যাঙ্গেল তৈরি করছে, আগেটাতে অ্যাঙ্গেল ছিল না, তাই কোনো সমস্যা ছিল না। তাহলে আবিষ্ট তড়িৎচালক বলটা যেটা হবে এন এ বি ওমেগা, এটা তো হচ্ছে পিক ভোল্টেজ বা পিক যেটা শীর্ষমান, এবং এর সাথে যদি তুমি সাইন 30 ডিগ্রি করো, কসটা ভুল বলে ফেললাম, সাইন 30 ডিগ্রি করো, তাহলে কিন্তু তোমার উত্তরটা বার হয়ে যাবে। তাহলে ভোল্টেজটা জানতে চেয়েছে, আগেরটাতে ছিল শীর্ষ ভোল্টেজটা জানতে চাইছিল, আগেরটাতে ছিল দেখো বলের শীর্ষ মান কত হবে, এটা হচ্ছে বিষয়, তাই কোনো কোণ দেওয়ার প্রয়োজন ছিল না। এই ক্ষেত্রে যেটা হবে সেটা হবে এন এ বি ওমেগা সাইন 30 ডিগ্রি, ব্যাস এই জিনিসটা বার করো, কাজ শেষ। এনের মান 485 পাক গুণিত এরিয়াটা হচ্ছে 20/15, মানে 20 ইন্টু 15 ইন্টু 10⁻⁻⁴ ইন্টু বিটা হচ্ছে কত 20, ওকে, ইন্টু ওমেগাটা কত, ওমেগাটা হচ্ছে 1800 RPM, মানে হচ্ছে ইন্টু 1800 ইন্টু 2π, এত মিনিটে, তাহলে 1 সেকেন্ডে কত, 60 দিয়ে ভাগ, ব্যাস কাজ শেষ। আর 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে এই জিনিসটা তোমাদেরকে বার করতে হবে। প্রথমত যেটা করব সেটা হচ্ছে 1 2 3 4, এখানে 4টে কেটে গেল, তাহলে ওপরে দাঁড়াচ্ছে 485 ইন্টু 2 15 30, 30 দুগুণে 60, আর নিচে হচ্ছে আমাদের, আচ্ছা তার সাথে আবার কি আছে 18, তার সাথে কি আছে 2π, আর নিচে কত 60 ইন্টু 2, তাহলে এখানে 2 এ কেটে গেল, 60 60 কেটে গেল, পড়ে আছে 18 ইন্টু 485 ইন্টু পাই, 18 ইন্টু 485 ইন্টু পাই, 18 ইন্টু 485 ইন্টু পাই, 27,426, 27,426.10। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, 2.74 ইন্টু 10⁴ এত ভোল্ট। বোঝাতে পারলাম? 2.74 ইন্টু 10⁴। ওকে, ডান। নেক্সট আর লাস্ট প্রশ্ন 21 নম্বর, কী বলেছে? একটি ট্রান্সফরমারের 100 পাকের প্রাথমিক কুণ্ডলিতে প্রবাহ 8 অ্যাম্পিয়ার। তাহলে পাক সংখ্যা ইন প্রাইমারি কয়েল সেটা হচ্ছে কত? 100 পাক 8 অ্যাম্পিয়ার, 100 পাক আর 8 অ্যাম্পিয়ারটা হচ্ছে ওর আইপি। ইনপুট ক্ষমতা 1 কিলোওয়াট, ইনপুট ক্ষমতা মানে পাওয়ার সেটা ইনপুটে, আই সেটা হচ্ছে 1 কিলোওয়াট, মানে হচ্ছে 1000 ওয়াট। ওকে, নেক্সট, কত পাক সংখ্যার জন্য আউটপুটে 500 ভোল্ট বিভব প্রভেদ পাওয়া যাবে? কত পাক সংখ্যার জন্য, মানে এন সেকেন্ডারিটা কত হবে যাতে ভি সেকেন্ডারি আমরা কি পাই? 500 ভোল্ট, 500 ভোল্ট পেতে পারি। এটা হচ্ছে প্রশ্ন। দেখো তো কীভাবে করব। আউটপুটে যাতে এটা পাই। তো বেসিক্যালি যেটা হয় সেটা আমাদের হবে, আমরা আদর্শ ধরেই চলছি, নাহলে তো পসিবল না। তাহলে পি ইনপুটে যা পেয়েছি পি আউটপুটও যাতে তাই পাই। সেক্ষেত্রে পি আউটপুট ইকুয়ালস টু কত? 1000 ওয়াট। আবার পি আউটপুট মানে কত? এন সেকেন্ডারি কয়েল, আই সেকেন্ডারি, ভোল্টেজ সেকেন্ডারি ইজিক্যাল টু হবে 1000। তাহলে আমাদের এন সেকেন্ডারি দরকার।
এই তিনটে থেকে না আমি একটা কাজ করতে পারি, ভিপিটা পাবো। ভিপিটা হবে পি ইনপুট ডিভাইডেড বাই এন প্রাইমারি আই প্রাইমারি। এখান থেকে ভিপিটা পাই আগে, তাহলে এটা হবে 1000 ডিভাইডেড বাই এনপিটা কত 100, আইপিটা কত 8, এটা কাটলে উপরে 10, 2 5 10, 2 4 8, তাহলে দাঁড়াচ্ছে 5/4। এত কম? ঠিক আছে, হয়তো স্টেপ আপ ট্রান্সফরমার, হ্যাঁ তাও হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি লাগাই যে এটা এটা আর এটা, সেই ক্ষেত্রে লাগালেও হয়, অসুবিধা নেই, তাই তো। তাহলে ভিএস যাতে 500 হয়, এনএসটা কত? তাহলে এনএস হবে এনপি আইপি ভিপি অবভিয়াসলি ডিভাইডেড বাই আইএস ভিএস। ঠিক আছে, তাহলে এনপি আইপি ভিপি, এনপি আইপি ভিপি মানে পিআই মানে হচ্ছে কত 1000, আর আইএস কত? আইএস তো জানি না। সমস্যা হচ্ছে একটা কোথাও, সমস্যা তো হচ্ছে একটা। ভিপিও জানতাম না, ভিপি তো 5/4 হলো, একটা হলো ভিপি হলো 5/4। আইএস জানি না আর এনএস জানি না, দুটো জিনিসও জানা আছে। ভিপি আইপি সমান হচ্ছে 1000 প্রাইমারি কয়েলের জন্য, ভিপি আইপিটা হচ্ছে 1000। আচ্ছা, ভিপি আইপি, হ্যাঁ কারণ এটি ট্রান্সফরমারে 100 পাকের সাথে এটা, হ্যাঁ ঠিক আছে। সেখান থেকে আমাদেরকে ভিপি আইপিটা হচ্ছে 1000। আচ্ছা, এটা ভুল হয়েছিল, এনএস মানে এনপিটা এখানে জয়েন করার কোনো মানে হয় না। তারপর হবে ভিএস বাই ভিপি ইজ ইকুয়াল টু এনএস বাই এনপি। কথাটা আমার ভুল হয়েছিল, জিনিসটা একটু গণ্ডগোল হয়েছিল। এখানটাতে দেখো এনপিটা হবে না, ঠিক এনপিটা হবে না, তাহলে এখান থেকে ভিপিটাকে বার করো। এটা হবে 1000 ডিভাইডেড বাই 8, হুইচ ইজ 8 1 8, 2 20, 8 2 16, 8 5 40, এত ভোল্ট। এবার আমার 125 ভোল্ট থেকে 500 ভোল্ট চাই, তাহলে পাক সংখ্যাটা ততটা বাড়াতে হবে। মানে অ্যাকচুয়ালি পাক সংখ্যার সাথে ভোল্টেজটা কিন্তু সমানুপাতি, এমনি ব্যাপার। এটা কাজে লাগছে না, এটা আমাদের কাজে লাগছে না, ঠিক আছে। তাহলে তাই যদি হয় যে হচ্ছে তোমার কি না ভিপি বাই ভিএস সমান হচ্ছে এনপি বাই এনএস, এটা যতটা বাড়বে ওটাও ততটা বাড়বে, ঠিক। তাহলে ভিপি আমাদের কত 125 ভোল্ট, আর ভিএস কত আমাদের দরকার কি রিকোয়ারমেন্ট 500, এনপি কত 100, তাহলে এনএস কত জানি না, এনএসটা বার করবো। তাহলে 125 দ্বিগুণা 250, তাহলে দুগুণ না 4 গুণ, তাহলে এখানে হয়ে যাবে ওটাও 4 গুণ হয়ে যাবে। আগে 100 পাক ছিল, এখন সেটা 4 গুণ হয়ে পড়ে 400 পাক, অর্থাৎ গৌণ কুণ্ডলিতে 400 পাক করতে হবে, বিভব প্রভেদ পাওয়া যাবে, কোনো মানে আউটপুটে 400 পাক করতে হবে, তাহলে আমাদের শেষ। এটা একটু সময় লাগলো, এটা মোটামুটি 40 মিনিটের মতো সময় লাগলো। যাই হোক, এর পরের ভিডিও প্রবলেম সেট 2 এর উপরে আমরা করব, এবং সেখানে 13টা প্রশ্ন আছে, 13টা প্রশ্নই একটা ভিডিওতে কমপ্লিট করে দেবো, ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করতে থাকো, বাই।